গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণাধীন এলাকা বিভক্ত করতে হলুদ রেখা বা ইয়েলো লাইন নামে এক ধরনের অদৃশ্য সীমারেখা ব্যবহার করে আসছে তেল আবিব। এবার দক্ষিণ লেবাননেও নিজেদের এলাকা চিহ্নিত করতে আবারও বিতর্কিত এই কৌশল নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এই ইয়েলো লাইনের কথা প্রকাশ করল আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে বেশ কয়েকজন সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে। আইডিএফ জানায়, তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে উত্তর দিক থেকে এই রেখা পার হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। এই রেখা অতিক্রম করার চেষ্টা চালানোর সময় বেশ কয়েকজন সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানায় ইসরায়েলি বাহিনী। এদিকে লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর এক হামলায় এক ফরাসি সেনা নিহত এবং ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, এই হামলার পিছনে হিজবুল্লাহ দায়ী থাকার সব ধরনের প্রমাণ পাওয়া গেছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানান। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। অন্যদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননের বেইত লিফ, কান্তারা এবং তুলিন শহরে ভারী কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি বুলডোজারগুলো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়ার কাজ অব্যাহত রেখেছে। কয়েক দশকের মধ্যে ওয়াশিংটনে প্রথমবারের মতো সরাসরি আলোচনার পর এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে যুদ্ধবিরতি চলাকালীন তাদের সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে না। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত তাদের সামরিক অভিযান শেষ হবে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।